আজ এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি যেটি বানিয়ে ছোট বড় ঘরের সবাইকে খুশি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি পারফেক্ট শীট সহ যেভাবে মিনি পিসেস রোল বানানোর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই জন্য এখানে প্রথমত মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 2 পিস। মাংসগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি কিউব করে। এরপর দিয়েছি আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, ধনিয়া জিরার গুঁড়ো হাফ চামচ করে, গরম মশলার গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিব। এরপর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব হাফ চামচ করে দিয়েছি। সুন্দরভাবে মেখে নেব। লবণ দিয়েছি স্বাদ মতো, যতটুকু লবণ প্রয়োজন লবণ দিয়ে সুন্দরভাবে মশলা দিয়ে মেখে রেখে দেব। আমি এখানে রেখে দিয়ে একটি শীট তৈরির জন্য ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিব। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। লবণ দিয়ে মেখে এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এই তেলটা দিয়ে সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে তারপর আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। যেভাবে আমরা রুটি বানাই অথবা পরোটা বানাই ঠিক ওরকম করে। তো এই রোলটি আসলে অন্য রোলের চেয়ে অন্যরকম আলাদা। যেমন এটা আস্ত চিকেন থাকবে, আস্ত চিকেন বলতে পিস পিস করা চিকেন থাকবে। আমরা এক এক ধরনের এক একজনে এক এক রকম বানিয়ে থাকি। তো আমি এই ময়দাগুলো সুন্দরভাবে আর লবণ এবং তেলটা যাতে ভালোভাবে মিশে যায় এভাবে মেখে নিব অনেকক্ষণ ধরে। এরপর আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর একটি হাতলের সাহায্যে আমি ময়দাটা মিক্সড করে নিচ্ছি। আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে করে নিচ্ছি। একসাথে সব পানি ব্যবহার না করে আমি অল্প অল্প করে মাখবো এবং পানি ইউজ করতে থাকবো। সবটা একটা ডো তৈরি করতে যতটুকু পানি লাগবে অতটুকুই দিয়ে নেব। দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। এবার এটা এক সাইডে রেখে দিব। তারপর আমি এখানে কয়েকটি লুচি কেটে নিব সমান সমান করে। চাইলে আপনি মোটা করে রুটি বেলে তারপরে কেটে নিতে পারেন। তো আমি পরিমাণ মতো করে নিয়ে কয়েকটা লুচি কেটে নিয়েছি। তারপরে এখানে উপর দিয়ে ময়দা এবং তেলের যে মিশ্রণে একটি বেটার বানিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি দুইটা করে আমি প্যারা একসাথে বানিয়ে তার যাতে পাতলা হয় এই জন্য 2টা করে দিয়েছি। চাইলে আপনি 3টা 4টা করে দিতে পারেন। তো আমার মনে হয় যে আমি 2টা করেই দিব। তো যারা নতুন রাঁধুনি তারা 2টা করে দিবেন, চাইলে একটা করেও দিতে পারেন। তো আমি এখানে 3-4টা করে একবার দিয়েছিলাম, তো একটা বেশি পাতলা হয়ে যায় উপরেরটা, যার কারণে আমি এসে 2টা করে দিয়ে নিচ্ছি। তো কখনো ঘুরিয়ে রুটিটা বেলা যাবে না, এপাশ ওপাশ করে সুন্দরভাবে বেলে নিতে হবে যাতে কোণাটা ঠিক থাকে। আর কোণাটা ঠিক থাকলে আমি যখন ছেঁকে নিব তখনও আমার এই 2টা রুটি আলাদা করতে খুব সুবিধা হবে। তো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সে তেল এবং ময়দার মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে মাথাটা এমনভাবে হাত দিয়ে চেপে আটকিয়ে দেব যাতে একটা ছোট একটা বড় না হয়। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা যতটুক সম্ভব আমি পাতলা করে বেলে নেব। যেমন একটা রুটি আমরা যেভাবে যতটুক পাতলা করে বেলি ঠিক ওরকম করে আমি বেলে নেব। একটু যেহেতু আমি শীট করব তো একটু লম্বা লম্বা করে বেলে নিলে আমার ভালো হবে। যেমন পরাটা যেরকম 4 কোণা থাকে ওরকম করে যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করব। এরপর আমি অল্প আঁচে ছেঁকে নিচ্ছি। তো আমার রুটিটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণ ছেঁকে নিয়েছি। 2টা করে বেলবো এবং ছাড়িয়ে নেব। দেখেন একটা কোণা, যে কোণাটা আমি উঠাতে আমার আরাম হবে, যে কোণাটাতে সুন্দরভাবে উঠে যাবে ঠিক ওই কোণাটা ধরে আমার আস্তে আস্তে করে তারপর উঠিয়ে নিতে হবে। সফট হ্যান্ডে আমাকে উঠাতে হবে। তো সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়ে এভাবে শীট বানিয়ে নিয়েছি। এখন 2-3টা একসাথে করে আমি কেটে নিচ্ছি। চাইলে আপনি ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। যে যেরকম শেপ খাবেন, নতুবা যদি ছোট করে বানান তাহলে ছোট নেবেন, না হলে বড় হলে যদি বড় চ্যাপ্টা করে বানান তাহলে এটা 2টা করবেন। তো আমি এখানে একটা রুটিকে 3টা সাইজ করেছি। দেখেন আমার শীটগুলো কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। একটা শীট কেটে নিয়ে ওই শীটের মাপ করে আপনি সবগুলো শীট যদি কেটে নেন তাহলে পারফেক্ট শীট হবে। একটা রোল এদিক ওদিক হবে না, সবগুলো সমান হবে। তো একটা শীট নিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংসটাতে ম্যারিনেট করে যে মাংসটা এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি।
এরপর মুড়িয়ে নিয়ে মাথাটা আমি ময়দা দিয়ে আর পানি দিয়ে একটা বেটার বানিয়েছিলাম সেটা দিয়ে দেব, যাতে মাথাটা আটকে থাকে। এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব। প্রতিটা রোলই আমার পারফেক্ট হয়েছে, যেহেতু সমান করে কেটে নিয়েছি। এরপর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব, আর কিছু আমি ইফতারের জন্য ভেজে নেব। তো আমি অল্প আছে বেশি করে তেল দিয়ে আমি এই রোলগুলো ভেজে নেব। যেহেতু আমার অনেকগুলো পরল আছে রোলের সাথে, তো আমাকে তাড়াহুড়া করে ভাজলে ভিতরটা দেখা যাবে হবে না, তাই আমাকে অল্প আছে আস্তে আস্তে করে বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, যাতে মুচমুচে একটা ভাপ আসে, ভিতরে চিকেনের একটা ফ্লেভার আসে। তো আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটুকু আঁচ রেখেছি আমি। আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রাখলে এমনি মুচমুচে হয়ে যাবে। একটি টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি যাতে তেলগুলো শুষে নেয়। এভাবে হঠাৎ করে বাসায় মেহমান আসলে অথবা যে কোনো অকেশনে যে কোনো সময় আপনি বিকেলের নাস্তায় স্ন্যাক্সে যে কোনো সময় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এগুলো বানিয়ে রেখে ফ্রোজেন করে রেখে যখন বাচ্চারা খাবে তখন আপনি ভেজে দিতে পারেন। হঠাৎ করে বাসায় মেহমান আসলে ভেজে দিতে পারেন।